2025-এর কালী পুজো শুরু হয়েছিল আমাদের 14 পুরুষের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে। ঘরের চারদিকে এই মাটির প্রদীপে তেল দিয়ে জ্বালাতে আমার প্রত্যেক বছর ভীষণ ভালো লাগে। মোমবাতি সবসময়ই ভালো, কিন্তু এই মাটির প্রদীপের যে সৌন্দর্য সেটা অন্য কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। তাই প্রত্যেক বছর আমি এই ভূত চতুর্দশীর দিন বা 14 প্রদীপ দেখানোর দিনকে মাটির প্রদীপই ব্যবহার করে থাকি। ঠাকুরের কাছেও একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম। এরপর ছিল রঙ্গোলির পালা। আমরা প্রত্যেকটা ব্লকে নিজেরা রঙ্গোলি বানিয়েছিলাম। মা কালী তার নিজের জবা ফুলটাও নিজেই ফুটিয়ে দিয়েছিলেন। এই ছিল এবারে আমাদের মাতৃ প্রতিমা। খুব সুন্দর আয়োজন হয়েছিল। পরের দিনকে অর্থাৎ কালী পুজোর দিনকে আমরা মোমবাতি দিয়ে রঙ্গোলি সাজিয়েছিলাম। আর আমাদের ফ্ল্যাটটা বা কমপ্লেক্সটাকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল। দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। মায়ের মূর্তি তো মনের মতো হয়েই ছিল। এবারের স্পেশালিটি ছিল ডাকিনী আর যোগিনী। এই দুটো আমার খুব ভাল লেগেছিল। সারাদিন উপোস করে থাকার পর মাতৃবন্দনা দেখার যে সৌভাগ্য আমার প্রত্যেকবার হয়, এটার জন্য আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ। ঠাকুর পুজোর সঙ্গে সঙ্গে হয়েছিল হোম। সেই হোমের আগুনে নিজেকে আরও পবিত্র মনে হচ্ছিল। ঠাকুরের আরতিও হয়েছিল। আরতির পরে ছিল আমাদের পেট পুজোর ব্যবস্থা। প্রত্যেক বছর আমাদের এখানে খুব সুন্দর খাবার ব্যবস্থা হয়। এবারেও ছিল খিচুড়ি, লাবড়া, পায়েস, মিষ্টি, চাটনি আর ফল। আমি শব্দবাজি পছন্দ করি না, কিন্তু এরপর ছিল বাজি পোড়ানো। তুবড়ি, রং মশাল, চরকি আমার খুব পছন্দ। আমি খুব বেশি বাজি ফাটাইনি, অল্পই ফাটিয়েছিলাম। সবার কালী পুজো ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক। এই কালী পুজোর আলো যেন সবার জীবনে সারা বছর ধরে আলোকিত করুক, এই প্রার্থনাই রইল এবছর মা কালীর কাছে। হ্যাপি দিওয়ালি, শুভ কালী পুজো।